তারাতলা ব্রিজের কাছে নিম্নমান একটি গুদাম হঠাৎই ভেঙে পড়ে, মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাতে এলাকাবাসীরা মনে করছেন কমসে কম 50 থেকে 60 জন লোক এই ধ্বংসস্তূপের নিচে আছে। তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুপুর 12:30 নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। দমকল বাহিনী এবং এসটিএফের লোক জায়গা ঘিরে ফেলেছেন। তারা উদ্ধার কার্য চালাচ্ছেন। এসে পৌঁছেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী। হঠাৎ এইভাবে চায়ের গোডাউনের ছাদ ভেঙে পড়াতে এলাকার মানুষ ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। অরুণ লোদের রিপোর্ট, ই নিউজ ভারত। আপনি এখানকারই আমরা স্থানীয় লোক, স্থানীয় এখানকার ভূমিপুত্র। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক কটার সময় ঘটেছে ঘটনাটা? এই 11:30টার সময়, না 12:20-তে, 12:30 হ্যাঁ ওই রকমই হবে। হ্যাঁ, টাইমটা কেউ এই যে এরকম করে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, আপনি তো এখানকার স্থানীয় দায়িত্বে আছেন, কি মনে হচ্ছে এটা? দেখুন, এই কনস্ট্রাকশনটা 1.5 বছর থেকে হচ্ছিল। হ্যাঁ, ওই টাইমে টিএমসি গভর্নমেন্ট, এইখানকার কাউন্সিলর আনোয়ার খান, এটা কত নম্বর ওয়ার্ড? এই 80 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এই আনোয়ার খান এখানকার কাউন্সিলর ছিল। হ্যাঁ, যত বিল্ডিং কনস্ট্রাকশন যে হচ্ছিল সব ওর লোক করছিল। আচ্ছা। যে লোক কাজ করছিল কন্ট্রাক্টর, ও জীবনে কোনোদিন বিল্ডিং করেনি। ও একটা টিএমসির লিডার। ও আপনার ইলিগাল পার্কিং তুলতো। আচ্ছা, কোন জায়গায়? ও কাটাপুকুরে ওকে জোর করে কাজ দিয়েছিল আনোয়ার খান। যে মালিক আছে, যে কোর্ট থেকে লিজ নিয়েছে বেহরা ব্রাদার্স, ওর কাছ থেকে ও জোর করে জমিটা কি সরকারি না বেসরকারি? সরকারি জমি, কোর্টের জমি। আচ্ছা, এখান দিয়ে লিজ নিয়ে এটা কনস্ট্রাকশন। লিজ কাকে দিয়েছিল? লিজ বেহরা ব্রাদার্সকে দিয়েছে। হ্যাঁ, দিয়ে তারপরে ওখান থেকে কনস্ট্রাকশন হচ্ছিল। জোর করে যে কাউন্সিলর ছিল, যে নিজের কন্ট্রাক্ট, আমার লোককে কাজ দিতে হবে, হ্যাঁ, নাহলে কাজ করতে দেবো না, মুন্ডামি মস্তানি যা হয় আচ্ছা, সব করেছে। দাদা, এই ভিতরে কতজন তখন কাজ করছিলেন? এখন 50-55 লোক মতো কাজ করছিল। তা কতজনকে উদ্ধার করতে পেরেছে? এখন তো 25-26 জনের মনে বার করা হয়েছে। হ্যাঁ, বাকি চলছে, সব ভিতরে আছে, বডি বেরোচ্ছে, নিচে পিছনে ফেসে আছে। আচ্ছা, অনেক লোক। কতজন মারা গেছে মনে হয়? এখন 4-5 জন মনে মারা গেছে, আর লোক যে বেঁচে আছে ওটাও না বাঁচার মতন আছে, নিচে নিয়ে গেছে। তা কতজন হবে এরকম? এখন তো 25-26 জন মতো বার করেছে। এরপরে আর লোক আছে, দেখতে হবে, লাস্টে বলতে পারবে। দাদা, এই যে আপনারা এখানকার স্থানীয় লোকেরা সবাই মিলে সহযোগিতা, একদম সকালবেলা তো আমরাই পুলিশকে ডাকলাম, আমরাই প্রথম লোককে ডেকে বার করে আমরা অটো রিক্সাতে ওকে হসপিটাল পৌঁছালাম। আমরাই তো ফার্স্ট, আমরা লোকাল লোক, আমরা এখানে থাকি। আমরা সকালবেলায় আসলাম, বাড়িতে ছিলাম, মনে হয় বাড়িটা পুরো একদম ভাইব্রেশন হয়ে গেছে, ভূকম্পের মতন হয়েছে যখন পড়েছে। আমরা বেরিয়ে এসেছি, দেখলাম কি এরকম অবস্থা আছে। তা এই জমিটা, এই জায়গাটার নামটা কি? এই 1/1 ট্রান্সপোর্ট ডিপো রোড। আচ্ছা, 2 নম্বর ট্রান্সপোর্ট ডিপো। তারাতলা রোড বলে না, ট্রান্সপোর্ট ডিপো। ট্রান্সপোর্ট ডিপো। এটা কি 69 নম্বর ওয়ার্ড না 80 নম্বর? 80 নম্বর ওয়ার্ড। 80 নম্বর ওয়ার্ড। আনোয়ার খান কাউন্সিলর। আচ্ছা, আপনি তো এখানকার ভারতীয় জনতা পার্টির দায়িত্বে আছেন। হ্যাঁ, হ্যাঁ। তা আপনারা কিভাবে সহযোগিতা করছেন? আমাদের সব ছেলেরা গিয়ে ভিতর থেকে সব সহযোগিতা করেছে সবাইকে। কেউ জল দিচ্ছে, কেউ ভিতর থেকে বডিও বার করেছে। আমাদের অনেক লোকরা এবার সব টিম চলে এসছে, ওরা করছে ওদের দায়িত্ব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন, আমাদের ইন্দ্রনীল খান এসেছিলেন, আমাদের অগ্নিমিত্রা পল এসেছিলেন, উমেশ রায়জি এসেছিলেন, অনেক নেতারা এসেছিলেন। এত তাড়াতাড়ি রিস্কি যে হয়েছে, রিস্কুটা এটা বিজেপি গভর্নমেন্ট আছে, এই জন্য হতে পারে। কিন্তু বলছে যারা কাজকর্ম করছে খাবার জলের অভাব হচ্ছে। না, জল তো সব জায়গা আছে, জল আছে, কিন্তু ওরা খেতে বেরিয়েছিল, ভিতরে তো হোটেল নেই। হোটেলে খেতে 3-4 জন বেরিয়েছিল, ওরা বেঁচে গেছে।
ওরা ছিল আমাদের সঙ্গে, আর এখানকার যারা কাজকর্ম করছিল সব এখানকার লোক না বাইরের সব? বাইরেও লোক ছিল, এখানকারও কিছু লোকাল লোক ছিল, কিছু বাইরেও লোক ছিল। এখানে কি হচ্ছিল, কাজটা কি করছিল? কনস্ট্রাকশন করছিল। করছিল, আচ্ছা আচ্ছা। আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম লক্ষ্মী সিং, হ্যাঁ। 80 नंबर वार्ड बीजेपी पुरानो कर्मी। डाला जा रहा है। सारे मजदूरों में हम लोग इतना बोलेंगे कि हम लोग इस क्षेत्र में रहते हैं। अग्निमित्रा पॉल जी है यहाँ पे, और भी उमेश राय जी हमारे माननीय मंत्री जी हैं। तो सारे लोग देख रहे हैं व्यवस्थाओं को। सभी मजदूर भाई के परिवारों को बोलूंगा कि आप लोग हिम्मत करके रखें। 16-17 में एक भी डेट नहीं है, एक भी डेट नहीं निकला है, सारे ठीक है, सारे लोग को निकाला गया। तो हम लोग सारे लोगों के परिवार के साथ में हम लोग खड़े हैं। भाई नीचे जाने दो भाई, टूट जाएगा, लवड़े लग जाएंगे हम लोग। एक सेकंड का काम आ रहा है। लवड़ा टूटेगा ही, माँ कसम बोला। अब लवड़ा अब हम लोग का बॉडी लेके जाएगा। अब हम लोग